আজকে থেকে 3 বছর আগে আড়াই বছর আগে এই ঘটনাটা ব্রেন স্ট্রোক হয়। সকালবেলায় মাঠে কাজের জন্য যাচ্ছিলাম, তখন এই ঘটনাটা ঘটে। আচ্ছা, তরুণ আমাকে যখন ফোন করে ডাকলো, তখন আমি তরুণের বাড়িতে আসি। তরুণের বাড়ি আমার বাড়ি থেকে 15-16 কিলোমিটার দূরে। আমি আসার পরে দেখি তরুণ শুয়ে আছে। এবার তরুণকে আমি তরুণের মুখের কোনো অসুবিধা নেই, কিন্তু ব্রেনে খুব বড় ধাক্কা হয়েছে। ওর বাঁ সাইডটা পড়ে গেছে, এই বাঁ দিকের যে সাইডটা, এই সাইডটা পড়ে গেছে। তো মানে হাত ধরলাম, পা ধরলাম, কোনো কিছুতেও বুঝতে পারলো না যে আমি কোথায় টাচ করেছি। ও বুঝতেই পারছে না। তার মধ্যে আমি কিছু জিজ্ঞাসা করলাম যে তোমার এই ঘটনাটা কোথায় ঘটেছে? তাহলে আমার বাড়িতে হয়েছে, আমি সকালবেলায় মাঠে যাচ্ছিলাম কাজে, তখন এই ঘটনাটা আমার হয়ে গেছে। তো আমি এর আগে তুমি কোথায় ছিলে? তখন তরুণ বলল আমি এর আগে ছিলাম কেরালায়। 3 বছর পর বাড়ি এসেছি। বাড়ি আসার 1 মাসের মধ্যে আমার এই ঘটনাটা ঘটে গেল, যখন আমি মাঠে যাচ্ছি। আচ্ছা, তরুণ আমার চেয়ে বয়সে অনেক ছোটো। তা ওর একটা বাচ্চাও আছে ছোটো, ওর ওর মাও আছে। তা বললো দাদা, ডাক্তারবাবুরা বলেছে যে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম ফিজিওথেরাপি, মানে যে কোনো ফ্যাসেজের মধ্যেই থাকলে পরে তরুণ এই ভালো হয়ে যাবে। তাই সেটা আমি 15 দিন এক্সারসাইজ করার পরে, 15-20 দিনের মতো আর কি, অতটা ভালো মনে নেই আমার, 15-20 দিন এক্সারসাইজ করার পর তরুণ হাঁটতে শিখে ভালোই হাঁটা শিখে। কিন্তু এই বাঁ হাতটা কিন্তু ও ঠিক সেইভাবে তুলতে পারে না। তা আমার একটা আইডিয়া, আমি আর 1 মাস মতো ব্যায়াম করালে কি 15 দিন মতো ব্যায়াম করালে হাতটা আমি ভালো করে দিতে পারবো, এটা আমার বিশ্বাস আর কি। তরুণেরও খুব সাহস আছে এই ব্যাপারে, যে আর 15টা দিন ব্যায়াম করাবো, কি 20টা দিন ব্যায়াম করালে পরে পুরনো হাতটা ঠিক হয়ে যাবে। সেইভাবে আমি চেষ্টা করছি। তারপরে এত বড় ব্যাপারটা তো আর ছোটোখাটো না। ব্রেনের কিছু অংশ, এই আপনার এই মাথার এই সাইডটা পুরোটাই কিন্তু ওর ডিস্টার্ব ছিল। ওর চোখগুলো হয়ে গেছিলো, চোখের যে এই বাঁ চোখটা ছোটো হয়ে গেছিলো, আর ডান চোখটা ঠিক ছিল। এই হচ্ছে ওর ব্লাড বাপের সমস্যা। তাই এবার স্টপ। আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগার মধ্যে একটা ব্যথা থাকবে, কিন্তু যেটা হচ্ছে মানুষের জীবনে এই ধরনের ঘটনা। স্ট্রোক এমন স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা এমন একটা বাজে অসুখের মধ্যেই পড়ে বলা চলে, মানুষের প্রাণ কেড়ে নেয়, মানুষকে কারো অর্ধেক পড়ে যায়। এইরকম ধরনের ঘটনা কিন্তু এই স্ট্রোক থেকেই হয়। আমি এই ধরনের লোককে কিন্তু এক্সারসাইজ করাই। আচ্ছা, এদের প্রতি কিন্তু একটা শুধু এক্সারসাইজ করে না, এদের প্রতি আলাদা একটা মনোভাবও আসে, যে এই মানুষটাকে যদি না হাঁটাতে পারি কি না কথা বলাতে পারি, তাহলে কিন্তু নিজেকেও অনেকটা কষ্টকর মনে হবে আর কি। আর আমি এই কাজ নিয়ে 22 বছরের প্রশিক্ষিত। আমি 22 বছর এই এক্সারসাইজ করাই, অর্থাৎ ব্যায়াম করাই। এখন এই যে তরুণের অবস্থাটা কিন্তু একটু অসুবিধাই। তরুণের হাতটা ঠিক হয়ে গেলে কিন্তু তরুণ একদম একটা ভালো জায়গায় পৌঁছে যাবে, সেটা আমি ভাবছি। 15-20 দিন ব্যায়াম করাবো, তরুণ ঠিক হয়ে যাবে। আর আপনারা হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা দেখছেন একটু কোড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এই এক্সারসাইজ করিয়েছি, কিন্তু করানোর পরেও কিন্তু এই যে হাতটা কিন্তু তরুণ এখনও শার্ট করতে পারছি না তরুণের। আচ্ছা, এই যে এখানে এটা খুব এখান থেকে এইখানে খুব কড়া হয়ে গেছে। এই যে হাতটা, এই এক্সারসাইজ আমি করিয়েছি, কিন্তু একটু নরম পড়েছে, কিন্তু আর একটু কড়া হয়ে যাবে একটু পরে। যে আঙুলটা, এই যে আঙুলটা, সবটা আঙুলই প্রায় ঠিক হয়ে গেছে। এই হাতটা এরকম কোড়া হয়ে গেছিলো, একদম এঁটে গেছিলো আর কি। সেখানে সারাইতে এইটুকুন জায়গায় এসছে, এতটা সারানো যাচ্ছে, পুরোটাই সারানো যাচ্ছে, কিন্তু সারানো গেল সেই স্বাভাবিক ডান হাতের মতো হচ্ছে না। যে ডান হাতটা এইরকমটা করতে পারছি না। এটা কিছু কয়েকদিন লাগবে, তাহলেই তরুণ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে এটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে এই কবজিটা, আচ্ছা এখানে একটু ব্যথাও আছে, এখানে ব্যথা আসছে না? এখন নেই ব্যথাটা, আসতে ঠিক আছে। এবার উদাহরণ একটু উঠবস করো একা। আচ্ছা, এইটাকে তোমরা একটু ক্যামেরার মধ্যে দেখিয়ে দাও, মানুষ তো কিছু দেখতে চায়।
ঠিক আছে, এই যে উঠবোস করতে পারছে একাই। তুলে দেখাও একটু হাতটা, হাতটা। আচ্ছা ওই হাতটা তুলে দেখাও। আচ্ছা 2 হাত তুলে দেখাও একসাথে। আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হাতটা এখনও ছাড়েনি, আরও কিছুদিন ব্যায়াম লাগবে, দিন 20 1 মাস মতো লাগবে, 15 দিন যাই লাগুক, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইটা রাস্তা। আমার নাম তরুণ মিস্ত্রি। আমার আজকে থেকে 3 বছর আগে 2.5 বছর আগে এই ঘটনাটা ব্রেন স্ট্রোক হয়। সকালবেলায় মাঠে কাজের জন্য যাচ্ছিলাম, তখন এই ঘটনাটা ঘটে। তারপর থেকে 15 দিন থেকে 20 দিন আমি এই দাদাকে দিয়ে ব্যায়াম করিয়ে আমি দাদা আমাকে হাঁটা শিখিয়ে দিয়েছে। এখন আমি মোটামুটি হাঁটতে পারি এবং আমার হাঁটতে চলতে মানে অসুবিধা হয় না, কিন্তু পুরোপুরি আমি সুস্থ হইনি এখনও। আমি খুব তাড়াতাড়ি 1 মাস থেকে 2 মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। দাদাকে দিয়ে, এই দেবুদাকে দিয়ে ব্যায়াম করালে আমি 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাব, এটা আমার আশা আছে। কারণ দাদার সঙ্গে আমি মাত্র 15 দিনের মধ্যে আমি আমার বা হাতটা আছে কি না, বা পা আছে কি না আমি বুঝতে পারতাম না। হ্যাঁ, আমি বিছনায় শুয়ে থাকতাম। প্লাস যখন এই দাদাকে দিয়ে ব্যায়াম করালাম, ডাক্তারবাবুরা পরামর্শ দিল যে ফিজিওথেরাপি করালে এই কাজে ভালো কাজ করবে এই যে আপনার যে রোগটা। তখন আমি এই দেবুদাকে দিয়ে ব্যায়াম করাই এবং 15 দিন থেকে 20 দিনের ভিতরে দাদা আমাকে হাঁটানোর মতন করে দিয়েছে। আপনারা এই চ্যানেলগুলো দেখবেন, এই চ্যানেলগুলো দেখলে আমার একটু সুবিধা হবে কি, এদের চ্যানেলগুলো আপনারা দেখছেন, কিন্তু লাইক কমেন্টটাও করবেন, তাহলে আমার একটু সুবিধা হবে, এদের অনুপ্রেরণা বাড়বে। আমিও চাইবো আমি এই ধরনের মানুষকে আমি সুস্থ করতে পারবো, সুস্থ করে ফেলেছি, এই ধরনের আমারও মানসিকতাটা জোর বাড়বে। আপনারা লাইক কমেন্টটা করবেন অবশ্যই। আর তরুণকে আমি একটু হারিয়ে দেখাচ্ছি, একটু তরুণ পিছিয়ে যাও তো একটু। এই যে তরুণের যে ব্যাপারটা, এই হাতটা কিন্তু তরুণের খুব সমস্যা, আর পাটার সমস্যা আছে সেইভাবে নেই, ওর মতো ও হাঁটতে পারছে, কথা বলতে পারছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই হাতটা নিয়ে এখন বেশি সমস্যা পড়ে গেছে। পাটাও সমস্যা পড়েছে অল্প। এই যে আমিও এই তরুণকে আগানো পেছনে করলাম, আপনাদের দেখালাম। আপনারা মানুষের প্রতি মানুষের কিন্তু ভালোবাসা এইটাই থাকবে, আর কিছুই থাকবে না এই পৃথিবীতে। সেই জন্য আপনারা এইটাকে একটু ফলো করবেন, লাইক করবেন, বন্ধুবান্ধবকে বলবেন। আর যারা ছোট আছো তারাও, তোমরাও দেখবে, তোমরাও তো এখন বড় হবে একদিন, তোমরাও একদিন দেখবে এই ব্যাপারটা, তোমরা বন্ধুবান্ধবকে দেবে, তাহলে আমার এই এক্সারসাইজটার সফলতা পাবে, প্রজন্মকে এগিয়ে নিতে সাহায্য করবে। কারণ এই রোগটা প্রচুর হচ্ছে মানুষের, এই স্ট্রোক জিনিসটা। একটা মানুষ একা চলা একরকম, আর হেল্প একটা মানুষের কিন্তু একটা নিজের কাজ আছে, সেই কাজটা নিজে না করতে পারলে বিরাট অসহায় সে। মানে টয়লেটে যাওয়াটা, এই কাজটা তো নিজেই করতে হয়, খাইয়ে দেওয়া না যে একজন খাইয়ে দেওয়া গেল, এই কাজটা তো খুবই দরকার। আপনারা লাইক কমেন্টটা অবশ্যই করবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি এদের নিয়ে। ঠিক আছে। আবার অনেকেই আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কিন্তু অথচ আমাদের চ্যানেলে মানে কোনো লাইক করছেন না, কমেন্ট করছেন না, শেয়ার করছেন না। তো তাদেরকে বলছি, চলুন না আজকে আমরা একটু প্রতিবন্ধী বাচ্চাদের পাশে দাঁড়াই। আমরা সবাই একসাথে সাহায্যের হাত বাড়িয়ে দিলে পরে আমাদের চ্যানেলটা আরও শক্ত হবে, আরও আমরা এগিয়ে যেতে পারবো। চলুন আজকে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে আরও বড় করি, আরও লোকের পাশে দাঁড়াই। প্রতিবন্ধী বাচ্চার জন্য একটু ভাবুন না, দেখুন একটা বাচ্চা সারাটা দিন বিছানায় শুয়ে থাকবে, সেই জায়গা থেকে যদি একটু বাচ্চাটা দাঁড়াতে পারে, আপনার কি ভালো লাগবে না বলুন? তো সেই জন্য বলছি যে আমরা তো জানি যে প্রতিবন্ধী বাচ্চাকে দেখতে যতটা দুঃখজনক, যে উপভোগ করে তারও অনেক কষ্ট লাগে। তো সেটা আপনাদেরও দেখতে ভালো লাগবে না, কারণ এই সমাজে এরকম মানুষ নিশ্চয়ই নেই যে প্রতিবন্ধী বাচ্চাকে তুচ্ছ করে। তো সেই জন্য বলছি, আপনার একটা শেয়ার, একটা কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করে তুলবে বিভিন্ন ভিডিও করার জন্য। তো আমরা আরও ভিডিও করব, আরও লোকের মাঝখানে পৌঁছে যাবে আমাদের ভিডিওগুলো, অনেক প্রতিবন্ধী বাচ্চা সুস্থ হবে আমাদের ভিডিওটা দেখে।
ওঠে। তো সেই জন্য বলছি একটু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমরাও আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আজকে আমরা হাতে হাত মিলিয়ে একসাথে করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আর আমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে সুস্থ করব, এটা আমরা প্রতিজ্ঞা করছি। আপনাদের ভিডিওতে কি প্রবলেম হচ্ছে কিনা আমরা সেটা বুঝতে পারছি না, কারণ আমাদের এই ভিডিও চ্যানেলটা তো নতুন নেই, আমাদের উদ্যোগ নেওয়া, কারণ আমরা এই সম্পর্কে সেরকমভাবে কিছু জানি না, বুঝি না। তো ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভিডিওতে কথা বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা আমাদেরকে ক্ষমা প্রার্থী হিসেবে ক্ষমা করবেন। আর একটা জিনিস, বাস্তব জীবনে যতটা সুন্দর গুছিয়ে কথা বলা যায়, ক্যামেরার সামনে অতটা সুন্দর গুছিয়ে কথা বলা যায় না, তো সেই জন্য ভুল ত্রুটি হতেই পারে। যাই হোক, আপনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আর আমরা তাতে আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেব, যাতে তারা সুস্থভাবে সুস্থ জীবনটা পায় এবং বিভিন্ন সুযোগ সুবিধা পায়। সেই জন্যই আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে অনুরোধ করছি, লোকের মাঝখানে ভিডিওটা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, এই বলেই ধন্যবাদ জানাচ্ছি।